অমর একুশেও বিদ্বেষের বিষ। মাতৃভাষা দিবসেও স্মৃতি ধ্বংসের মরিয়া চেষ্টা পদ্মাপাড়ে। সকালে শ্রদ্ধা সম্মানের পর রাতে কুমিল্লায় কলেজে হামলা। শহীদ বেদির 3টি স্তম্ভের মধ্যে গুড়িয়ে দেওয়া হলো 2টি মিনারি। হাওড়ার আমতা থেকে জাল ওষুধ ধরা হয়েছিল। কতটা? 17 লক্ষ টাকার জাল ওষুধ। কারা করেছে? না, মান্না এজেন্সি। মালিককে গ্রেপ্তারও করা হয়েছে। ভয় করছে না শুনে? প্রেশারের ওষুধ, এই জাল প্রেশারের ওষুধ আপনি খাননি তো? কোথায় কোথায় গিয়েছে এই ওষুধ? আমার সঙ্গে অভিজিৎ রয়েছে। অভিজিতের কাছ থেকে একটু শুরু আর শেষটা জানবো। প্রথমে জানতে চাইবে এই জাল ওষুধ এসেছে কোথা থেকে? ভিন রাজ্য থেকে, নিঃসন্দেহে। কোন রাজ্য থেকে? তারপর এখান থেকে বেরিয়ে কোথায় কোথায় গিয়েছে এই জাল ওষুধ? অতনু, সাধারণত এই জাল ওষুধ, বিভিন্ন যে জাল বা ভুয়ো ওষুধ, সেটা সম্পূর্ণ ভিন রাজ্যের। সৌভাগ্যক্রমে আমাদের রাজ্যে এখনো পর্যন্ত কোনোদিন এই জাল ওষুধের কোনো কারখানা নেই। সব থেকে বড় জায়গা কোথায়? দিল্লি, উত্তরপ্রদেশের কানপুর, মিরাট, আগ্রা এবং বিহারের পাটনা, সাসারাম থেকে আরম্ভ করে সিওয়ান জেলা, এগুলো হচ্ছে এই জাল ওষুধ কারখানার মূল ঘাঁটি। আর এই যে হাওড়া আমতার যে মান্না এজেন্সি, তারা এই ওষুধ কিনেছিল বিহারের পাটনার একটি কারখানা থেকে। এবং এই ওষুধ কোথায় কোথায় গিয়েছিল? গত অক্টোবর মাস থেকে তারা এই ওষুধ বিভিন্ন জায়গাতে সাপ্লাই করেছে। কোথায় গেছে? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং হুগলির বিভিন্ন ওষুধের দোকানে। 1,86,00,000 টাকার ওষুধ। গতকাল 17 লক্ষ টাকার ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছে। এখনো বাজারে সেই জাল ওষুধ রয়ে গেছে। আর উচ্চ রক্তচাপের সমস্যা তো এখন ঘরে ঘরে। তাহলে সব ঘরেই হয়তো ঢুকে পড়েছে এই জাল ওষুধ। উচ্চ রক্তচাপের সমস্যা এখন ঘরে ঘরে। হুর রিপোর্ট অনুযায়ী বিশ্বে প্রতি 3 জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। এই প্রেসারের ওষুধ ঠিকমতো না খেলে প্রাণহানিও ঘটতে পারে। এহেন গুরুত্বপূর্ণ ওষুধের জাল কারবারের পর্দাফাঁস হাওড়ার আমতায়। ওষুধ লেখার পর যেটা ওষুধের দোকান থেকে একটা পেশেন্ট কিনছে, সে সঠিক ওষুধ কিনছে কিনা, সে সঠিক কোম্পানির ওষুধ কিনছে কিনা এবং তাতে সঠিক তার কাজ হচ্ছে কিনা, এটা আমাদের জানার কোনো উপায় নেই। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট খারাপ হয়ে যায়, আমরা হয়তো তাকে আবার চিকিৎসা করে ভালো করার চেষ্টা করি, কিন্তু সেখানে যদি ওষুধে ভেজাল থাকে তাহলে আমরা একদমই পঙ্গু হয়ে যাই, কারণ আমাদের ওষুধের বাইরে যাওয়ার কোনো উপায় নেই এবং ওষুধ টেস্ট করারও কোনো উপায় নেই। হাওড়ার আমতার সিনেমাতলা, এখানে রয়েছে ওষুধ সরবরাহকারী সংস্থা মান্না এজেন্সির গোডাউন। বৃহস্পতিবার রাতে এখানে হানা দেয় ড্রাগ কন্ট্রোল বিভাগ। তাতে ওষুধের জাল কারবারের পর্দাফাঁস। বাজেয়াপ্ত 17 লক্ষ টাকার জাল প্রেসারের ওষুধ। অভিযোগ, নামী কোম্পানির ওষুধের কিউআর কোড জাল করে চলত বেআইনি কারবার। সম্প্রতি জাল ওষুধের বিষয়টি নজর আসে সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির। তাদের প্রতিনিধি কোম্পানির মূল কিউআর কোডের সঙ্গে জাল ওষুধের কিউআর কোডের তফাৎ দেখতে পান। এরপরে প্রশাসনের দ্বারস্থ হয় সংস্থাটি। অভিযোগ জানানো হয় ড্রাগ কন্ট্রোল বিভাগে। তদন্তে নেমে আমতার ওষুধ সরবরাহকারী সংস্থা মান্না এজেন্সির হদিশ পায় তারা। এরপরেই বৃহস্পতিবার রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগের আধিকারিকরা মান্না এজেন্সিতে হানা দেন। অভিযানে বাজেয়াপ্ত হয় লক্ষ লক্ষ টাকা জাল প্রেসারের ওষুধ। আমি বিলে কিনেছি, বিল দেখিয়ে দিয়েছি, অনলাইন ট্রানজাকশনের মাল না কিউআর কোড আমি ওইসব করতে পারি না কখনো, কারণ আমি কিউআর কোড দেখে নিয়েছি। আমি তো আর স্পেশালিস্ট নয়, অ্যানালাইজার নয়, আমি কি করে বুঝি? তদন্তকারীরা জানতে পেরেছেন বিহার থেকে প্রেসারের এই জাল ওষুধ আনা হতো, তারপর তা বিভিন্ন জায়গায় সরবরাহ করা হতো বলে অভিযোগ। নকল ওষুধের এই কারবারেরই পর্দাফাঁস আমতায়। আমরা তো বুঝতেই পারছি না, আমরা ওষুধ খাচ্ছি না বিষ খাচ্ছি, কোনটা আসল কোনটা নকল আমাদের মতো সাধারণ মানুষ কি বুঝতে পারে দাদা? সত্যিকারে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে এটা আমাদের পক্ষে খুবই বিপজ্জনক। দেখুন, আমরাও তো ব্লাড প্রেসার ওষুধ খাই, কিন্তু আজকে তো হচ্ছে কি, আজকে মনে অত ভয় ঢুকে গেছে কি আমরা কিভাবে ব্লাড প্রেসার ওষুধ খাবো। আমরা ওষুধ কিনতে যাই, পয়সা দিয়ে ওষুধ নিয়ে আসে, সেই ওষুধ নিয়ে যেতে এবার রোগ ভালো হবে, এদের জন্য ইমিডিয়েট কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের। দীর্ঘদিন ধরে যদি ওই জাল ওষুধ খায় তাহলে তার সেই ওষুধ তো
প্রেশার কমাবে না, বরঞ্চ প্রেশার বেড়ে যাবে। ব্লাড প্রেশার বেড়ে গেলে তার সেরিব্রাল স্ট্রোক, হার্ট স্ট্রোক, সব ব্রেন স্ট্রোক, কিডনি ড্যামেজ সবই হতে পারে। নিউজ 18 বাংলা। প্রমোটার রাজ নৈহাটিতে, এতই দাপট তাদের, দোকান ভেঙে দিচ্ছে, কারণ ওই জমি তাদের চাই। জমি জবরদখল করতে হামলা, দোকান মালিক তো সেই দাবি করছেন। অরুণ রয়েছে আমার সঙ্গে ফোনে। অরুণের সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করব। রাতে ঋষি অরবিন্দ রোডে দোকান ভাঙা হয়েছে, একটি খেলার সরঞ্জামের দোকান ছিল। আর এই দোকানে হামলার ঘটনায় বিজেপি সরব আর বিধায়ক দোষীদের শাস্তির আশ্বাস দিচ্ছেন। আমি 45 বছর ভাড়া থাকি, আমার ভাড়া নিচ্ছি, আমার কাছে ভাড়া কেন নেবে না আমি জিজ্ঞেস করাতে বললো আমরা প্রমোটারের কাছে দিচ্ছি। এবার প্রমোটার এসে উৎপাত করে, মানে দোকান ছেড়ে দাও। রাত 1:30 থেকে 2টোর মধ্যে এসে আমার ছাদ শাবল গাঁইতি দিয়ে ভাঙতে শুরু করে। থানায় জানাই এসে। নৈহাটিতে পুরো অরবিন্দ রোডের যারা ব্যবসা করতো, 2000-5000 টাকা রোজগার করত, তুলে গিয়ে কোথায় নিয়ে গেল যেখানে কোনো মানুষ যায় না। টাকার জন্য আজকে রাত্রিবেলা কারো বাড়ি ভাঙচুর করা কারো অধিকার আছে? রাত্রিবেলা পুলিশ ওখানে মুখ দর্শক হিসাবে দাঁড়িয়ে আছে। পার্থভূমি, আমি থানার আইসির সাথে কথা বলি যে এই ধরনের কাজ যারা করছে, এই কাজের সাথে যারা যুক্ত, কোনো মতে তাদের রেয়াত করা যাবে না। দেখে এসছি সম্পূর্ণ অভিযোগটি সত্য, একদম পুরো ছাদটাকে ভেঙে দেওয়া হয়েছে গভীর রাতে। আমি আমার দলীয় নেতৃত্বের সাথেও কথা বলেছি। সে প্রমোটার যত বড়ই ক্ষমতাশালী হোক, কোন প্রমোটার আমি জানি না, আমি এই সমস্তকে কোনোদিন আমরা প্রশ্রয় দিইনি, আমরা এদেরকে প্রশ্রয় দেব না।